ওয়েলকাম টু হোস্টোরিও। আমি আজকে দেখাবো কিভাবে আপনি সি প্যানেল থেকে ব্যাকআপ রেজিস্টোর করতে পারেন। এর জন্য আপনাকে জেড ব্যাকআপ অপশনটি খুঁজে বের করতে হবে। যদি খুঁজে না পান সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করতে পারি জেড ব্যাকআপ 5 এবং জেড ব্যাকআপ 5 এর ভিতরে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে এখানে একটা ব্যাকআপ জেনারেট হয়েছে। তো আমরা এখান থেকে কিছু অপশন দেখতে পাচ্ছি, ফুল ব্যাকআপ রেজিস্টার। আমরা সি প্যানেলের যদি ফুল একদম রেজিস্টার করতে চাচ্ছি, লাইক ভাইরাস এফেক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারি। হোম হোম ডিরেক্টরিটাও কাইন্ড অফ সেম। তো এখান থেকে আমরা হোম ডিরেক্টরিটা ডাউনলোড করতে পারি, মানে আমাদের সি প্যানেলের যত ফাইল আছে, কর্ন ডাটাবেস ইউজার হ্যান ত্যান এগুলো আপনি দেখতে পারেন। যদি মনে হয় যে স্পেসিফিক ডেটাবেস আমার ডাউনলোড করা দরকার, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমাদের এই সি প্যানেলে কিন্তু 3টা ডেটাবেস। তো আপনার যদি একটা ডেটাবেস থাকে বা 10টা ডেটাবেস থাকে, সেগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, তো আপনি অ্যাকচুয়ালি কিভাবে রেজিস্টোর করবেন? রেজিস্টোর করার জন্য ফুল অ্যাকাউন্টে যাবেন, সেখান থেকে আমরা এই যে রেজিস্টোরে ক্লিক করলে আহ, একটা পপআপ আসবে। পপআপে ওকে করলে আপনার পারমিশন দিলে রেজিস্টোর হয়ে যাবে। আর যদি চান ডাউনলোড করতে, আপনি জাস্ট ক্লিক করবেন ডাউনলোডে। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ আগে ডাউনলোডে ক্লিক করেছিলাম। ডাউনলোডে ক্লিক করলে আহ, এটা এই যে ডাউনলোডিং ব্যাকআপ। তো আমাদের যে স্টোরেজ ব্যাকআপ স্টোরেজ সার্ভার আছে, সেখান থেকে এটা প্রসেসিং হচ্ছে। এটা আই থিঙ্ক এটা সার্ভারের কন্ডিশনের সরি, ওয়েবসাইটের সাইজের উপর ডিপেন্ডস করে। আপনার ওয়েবসাইট যদি 50 জিবি হয়, সেক্ষেত্রে হয়তো বা 20 মিনিট 30 মিনিট লাগতে পারে। 5 জিবি হলে সেক্ষেত্রে আপনার 5 মিনিট 6 মিনিট লাগতে পারে, এরকমের কিউতে আছে। তো আমি আবার একটু দেখাই। আমি যদি একটা ডাটাবেস ফর এক্সাম্পল এই ডাটাবেসটা 6 MB। হ্যাঁ, এটা আমি ডাউনলোড করব। তো এই যে এটা সিলেক্ট করবেন। অবশ্যই সিলেক্ট করলে একটা অরেঞ্জ সিলেক্ট মার্ক চলে আসবে। এরপর ডাউনলোডে ক্লিক করব। এরপরে ডাউনলোড আইটেম। তো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিউতে চলে আসছে এবং এটা কমপ্লিটও কিন্তু হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। দেখি, আমি একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এখানে তো কিউতে কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমরা আমাদের কিউটা কমপ্লিট, বাট ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের এখানে যেতে হবে। ডাউনলোড, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি একটু ডাউনলোডে ক্লিক করি এবং আমি ডাউনলোড করলাম। আমার ডাউনলোডটা ডান হয়ে গেছে। ওকে, তো আমি এই অপশনগুলো একটু দেখি। ড্যাশবোর্ড, এখান থেকে তো আপনি ফুল ব্যাকআপ রেজিস্টোর করতে পারবেন। আপনার যদি শুধুমাত্র ডিরেক্টরি ডাউনলোড করতে হয়, মানে ফাইল ম্যানেজারের যে ফাইলগুলো, সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি কোনো কর্ন জব থাকে, সেটা ডাউনলোড করতে পারবেন। কোনো ডেটাবেস কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাইছি। ডেটাবেস ইউজারও চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে কিউ কিউ রানিং থাকার পরে এখানে দেখেন কিউটা রানিং ছিল, দুটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এই যে মেইন অ্যাকাউন্টের যে ফাইল ম্যানেজার, আমি কিন্তু এটাকে ডাউনলোড করছিলাম। হ্যাঁ, এটাকে ডাউনলোড করছিলাম। সো এই এই ফাইলের ভিতরে আপনি যদি এটা ডাউনলোড করেন, এটার ভিতরে আছে ফাইল, ডেটাবেস, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এই একই জিনিসের ভিতর পেয়ে যাবেন। অ্যালার্ট, যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা। এই তো, খুবই সিম্পল। আমি আবার খুবই শর্টলি সামারি করি। এখানে অনেক অপশন দেয়া আছে, এত কিছু দরকার নেই। ফুল ব্যাকআপটাই দরকার। এখান থেকে আপনি ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। যখন আপনি ডাউনলোডে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এটা একটু প্রসেস হবে এই কিউতে, 5 থেকে 10 মিনিট হয়তো বা। এটা কমপ্লিট হলে এরপর আপনি ডাউনলোড অপশনে গিয়ে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন।